হাই, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে মেঘলা দিনটা সেই একই রকম বর্ষাকালে যেমন দিন হয়, গুমট গরম। দেখতেই পাচ্ছ আমি ঘামছি। অলরেডি রান্নাঘরে চলে এসেছি। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। হাঁড়িতে অলরেডি ভাত হচ্ছে। আর এই যে এখানে গোল গোল করে কেটে রাখা আলু ভাজছি। এই আলু শ্বশুরমশাই নিয়ে এসেছিল। আমাদের শ্বশুরবাড়ির এরিয়াতে একজন আছেন, উনি আলুগুলো পাঠিয়েছিলেন ওনার হাত দিয়ে। এত আলু, 2 কিলো 2.5 কিলোর মতন আলু। ছোট ছোট আলু যেহেতু, সেই জন্য এগুলো গোল গোল করে কেটে নিয়ে সিদ্ধ করে তারপর ভাজা করছি। খেতে ভালো লাগে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। আর দেখো, কেটে রেখেছি কুমড়োর চপ করব আর ঢ্যাঁড়স ভাজা করব। আর ডাল অলরেডি আছে, এটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমার হাতে বানানো বিস্কিট, যেটা দিয়ে সকালবেলা চা খেয়েছি। খেতে ভালোই হয়েছে, দোকানের বিস্কিটের মতন, কিন্তু একটু শক্ত হয়েছে যেহেতু প্রথমবার বানিয়েছি, কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এই দেখো, চপ বানাবো বলে বেসন গুলবো বলে বেসন রেখে দিয়েছি। আগের দিনের একটু বেসন ছিল, তার মধ্যেই বেসন, কালো জিরে দিয়েছি, জল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের যে যেখান থেকে দেখছো সেখানে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও আমার চ্যানেলকে এবং আমাকে। দেখো, খুন্তি হাতে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি। এই যে কালকে ছোলার একটা তরকারি বানিয়েছিলাম, কিছুটা ভিজানো ছোলা আছে। এইটা সিদ্ধ ভাজা করে খাবো। এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে ভাজা করে। দেখি কি করবি। আর আলু কাবলি করার কথা ভাবছিলাম, কিন্তু করবো না কি বুঝতে পারছি না। যত ভাবছি কার্বোহাইড্রেট কম খাবো, কিন্তু সেটাই কোনোভাবে মানতে পারছি না। কারণ সবার জন্য যা রান্না হয় সেটাই খেতে বাধ্য হচ্ছে, সেইভাবে ডায়েট করতে পারছি না। চলো, তোমাদের সাথে দেখিয়ে দিলাম সকালের রুটিনটা। এখনের মতন আমি বিদায় নিচ্ছি। আবার তোমাদের সাথে পরে দেখা করব, যদি ফ্রি হই, ভিডিও বানানোর মুড থাকে আর মোবাইলটা সাথ দেয়। চলো, টাটা।